হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। আজকে আমরা জানবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু আপডেট তথ্য। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কত থাকবে, সকল প্রার্থীর কি জব হবে। চলুন আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে আপনারা জানেন যে আমাদের চ্যানেল থেকে আমরা কিছু সাজেশন অ্যাডভাইস করি। যারা প্রিলিমিনারি পাস করতে পারতেছেন না, তারা 19তম প্রিলিমিনারি সাজেশন নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের রিটেন কার্যক্রম অলরেডি শেষ হয়েছে, আপনারা চাইলে রিটেন সাজেশনও নিতে পারেন। আর যারা 18তম ভাইবা দিচ্ছেন, অলরেডি আমরা ভাইবার সাজেশন দিচ্ছি এবং অনেকজন আমাদের কাছে নিয়েছে। যাদের পরীক্ষা এখনো হয়নি, তারা চাইলে এখনো আমাদের সাজেশনটি নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আপনারা সকলে অবগত আছেন যে অলরেডি পঞ্চম গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হয়েছে। এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কার্যক্রম চলতেছে। জানা গেছে যে এই রেজিস্ট্রেশনের কার্যক্রম অলরেডি চালু হয়েছে এবং অনেকগুলো শূন্যপদের তথ্য পাওয়া গেছে। সেখান থেকে জানতে পারি যে 1,00,000-এরও অধিক শূন্যপদ রয়েছে। যদিও 18তম নিবন্ধন পরীক্ষায় রিটেন পর্যায়ে উত্তীর্ণ হয়েছে 80,000-এরও অধিক প্রার্থী। অনেকেই টেনশনে রয়েছে যে এতগুলো পাস করেছে, চাকরি কি হবে। সকলের এ ধরনের মন্তব্য অনেকেই আমাদের কমেন্টে করতেছে। ভাইবা পরীক্ষার ওপর নির্ভর করবে আপনাদের জব হবে কি না। যারা ভাইভাতে পাস করতে পারবে তাদের নিশ্চিত জব হবে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয়েছে বা হবে, তারাই মূলত কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ভাইবা শেষ হওয়ার 1 মাস পর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অর্থাৎ ভাইবা শেষ হওয়ার 1 মাস পরে কিন্তু আপনাদের গণবিজ্ঞপ্তি আসবে। এনটিআরসি এর তথ্য মতে, যেহেতু ভাইবা পরীক্ষার মধ্যে অনেক সময় বিলম্ব হচ্ছে, তাই পরবর্তী কার্যক্রম খুব শর্টকাট করে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হবে বলে জানা গেছে। তাই আপনারা যারা ভাইবা দিচ্ছেন, অনেক ভালোভাবে ভাইবা পরীক্ষা দিন। ভাইবাতে উত্তীর্ণ হলে আপনাদের জব নিশ্চিত হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুবই সন্নিকটে। যদি আমাদের তথ্য এবং টিপসগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।